তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ সরাসরি আমি মোবাইল স্ক্রিনে চলে আসছি। এখান থেকে আপনারা কিভাবে লোনটি অ্যাপ্লাই করবেন সেটি আমি দেখাচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন 40 লাখ টাকা পর্যন্ত ম্যাক্সিমাম লোন এখান থেকে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে কিছু লোনটি অ্যাপ্লাই করার জন্য যে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন আছে। তো আমি কি বেনিফিট আছে সেগুলো আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তারপরে কিভাবে লোনটি অ্যাপ্লাই করতে হয় আমি সেটি লাইভ পুরো আপনাদেরকে দেখিয়ে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন প্লিজ নোট মিনিমাম স্যালারি এলিজিবিলিটি 25,000 টাকা পর্যন্ত কিন্তু আপনাদের নর্মাল স্যালারি এখানে এন্টার করতে হবে। 25,000 টাকার কম করলে কিন্তু আপনাদের লোন অ্যাপ্রুভ হতে পারবে না, ম্যাক্সিমাম চান্স আছে রিজেক্ট হওয়ার। তো তারপর নিচে এখানে দেখতে পাচ্ছেন 3 ইউনিকুইক। তো এখানে দেখতে পাচ্ছেন যে লোন টার্ন আপ মানে 96 মাস পর্যন্ত কিন্তু এখানে লোন শোধ করার পরিসীমা পাওয়া যাবে। এখান থেকে যে কিছু মানে 3-4টে লোনের আছে, আমি সেটি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। নর্মাল লোন শোধ করার পরিসীমা হচ্ছে 96 মান্থ। তারপরে নিচে দেখতে পাচ্ছেন ফ্লেক্সিবল টার্ম লোন। তো এখানে 3টা ক্যাটাগরির লোন আছে। একটি হচ্ছে ফ্লেক্সিবল টার্ম লোন, তারপর এখানে দেখতে পাচ্ছেন কনভেন্ট টার্নার লোন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভাল জাস্ট 5 মিনিট। এখানে কিন্তু আপনি যে ফর্মটি অ্যাপ্লাই করবেন তো 5 মিনিটের মধ্যে কিন্তু আপনাদের লোন অ্যাপ্লাই হয়ে যেতে পারে। তবে নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনি কত টাকার লোন নেবেন এখানে ক্যালকুলেটরটি দেখিয়ে দিবে। তো এখান থেকে আপনারা কত টাকার লোন নেবেন সেই হিসেবে আপনার কিস্তি ইন্টারেস্ট কত করে পড়ছে সেটি কিন্তু এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো লোনটি অ্যাপ্লাই না করলে আপনারা বুঝতে পারবেন না সে কত করে ইন্টারেস্ট নিচ্ছে, কত করে কিস্তি পড়বে। তো এটি একটি স্যাম্পল দিয়েছে। তো লোনটি অ্যাপ্লাই করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও, সেই অ্যাপ্লাই নাও আমি ক্লিক করে নিচ্ছি। তারপর এখানে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করে নেবেন। মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করে মোবাইল নাম্বার আপনার ওটিপি যাবে, সেই ওটিপিটি মেনশন করে নেবেন। তারপর এখানে পার্সোনাল ডিটেলস কিছু আপনাদের ডিটেলস এন্টার করে নেবেন। প্যান কার্ড, ডেট অফ বার্থ, আপনার নাম, তারপরে পিনকোড, সিটি, সেগুলো এন্টার করে নেবেন। সেগুলো এন্টার করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ডিটেলস। তো আপনি সেলফ এমপ্লয়েড না স্যালারি সেটি এখানে সিলেক্ট করে নেবেন। আপনার মান্থলি ইনকাম কত সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। মান্থলি ইনকাম সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছেন টোটাল মান্থলি ইএমআই। যদি আপনাদের কোনো পুরাতন লোন থাকে সে কত করে কিস্তি কাটতো সে এখানে করে দেবেন। যদি না নেওয়া থাকে পুরাতন লোন তো এখানে 0 বসিয়ে দেবেন। তারপরে কি কোম্পানিতে কাজ করেন সেটি এখানে বসিয়ে দেবেন। তারপরে অফিস পিনকোড। তো এখানে যে অফিসে আপনি কাজ করেন সেটি পিনকোডটি এখানে এন্টার করে নেবেন। এন্টার করার পরে দেখতে পাচ্ছেন এখানে অকুপেশন, আপনি কোম্পানিতে যে কাজ করেন সে কি কোম্পানিতে কাজ করেন, সুপারভাইজার না কি। তো এখানে কোম্পানিতে কাজ করলে সেটি সিলেক্ট করে নেবেন। তারপর সিলেক্ট করার পরে চেক এলিজিবিলিটিতে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু 6 লাখ টাকার লোন অফার দেখাচ্ছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আপনি 6 লাখ টাকার লোন অফার করছে কোম্পানি। তো সেখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো কিন্তু লোন নিতে পারবেন। 6 লাখ টাকা যদি আপনার দরকার না থাকে সে 1 লাখ টাকা নিয়েও কিন্তু আপনি নিতে পারবেন এখান থেকে। তো নর্মাল 1 লাখ টাকা আপনাকে নিতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ফ্লেক্সিবল হাইব্রিড লোন, এখান থেকে আপনি আপনার একবারের লোন অ্যামাউন্টটি কিন্তু শোধ করে দিতে পারবেন, আবার পুনরায় দরকার থাকলে আপনারা নিতে পারবেন। তো হাইব্রিড লোনে দেখতে পাচ্ছেন এখানে 96 মাস পর্যন্ত কিন্তু আপনার লোন শোধ করার পরিসীমার টাইম দেখাচ্ছে যে আপনার 96 মাসের মধ্যে আপনি যখন ইচ্ছা তখন আপনি লোনটি শোধ করে আবার নিতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ফিক্সড টার্ম লোন। তো ফিক্সড টার্ম লোনে কি সুবিধা আছে। তো ফিক্সড টার্ম লোন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 72 মাস পর্যন্ত কিন্তু আপনার সময় থাকবে। এই 72 মাস পর্যন্ত কিন্তু হাইস্ট আপনি নিতে পারবেন। তো যত মাস বেশি নেবেন সেই হিসাবে আপনার ইন্টারেস্ট কিন্তু বেশি পড়বে। যত কম সময়ের মধ্যে লোন অ্যাপ্লাই করে নেবেন তাতে কিন্তু ইন্টারেস্ট আপনার কম পড়বে দেখতে পারেন। তারপর এখানে টার্ম লোন, তো এখানে কিন্তু 72 মাস দেখতে পাচ্ছেন। তো সময়টা যেহেতু কম তো ইন্টারেস্টটাও কম, ইএমআই অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন এখানে সিটিও কিন্তু কম পড়ছে। তো আমি আপনাদেরকে হাইব্রিড লোনটাই করব যেতে আপনার লোন শোধ করার জন্য টাইমটা বেশি থাকে। তো তারপর এখানে প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পরে অটোমেটিক আপনার ডিটেলস কিন্তু এখানে নিয়ে নিবে। তারপর এখানে কনফার্মে ক্লিক করবেন। তো কনফার্মে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কেওয়াইসি করতে বলছে আমাকে। তো এখান থেকে আমি
গিট স্টারে করে নেব, ডিজি লকারের মাধ্যমে আমি কেওয়াইসি করে নেব। তো এখানে আমি আধার কার্ডের নাম্বারটি এন্টার করে নেব। আধার কার্ডের নাম্বারটি এন্টার করার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটি মেনশন করে দেবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রসিড, তো আবার প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পরে যে অ্যাকাউন্টে আপনি টাকাটি নিতে চান সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে এন্টার করে নেবেন। অ্যাকাউন্ট নাম্বারটি এন্টার করে নেওয়ার পরে আইএফএসসি কোড, তারপরে অ্যাকাউন্ট নাম্বার আবার এন্টার করবেন। তারপরে কি অ্যাকাউন্ট আছে, সেভিং না কারেন্ট, সেটি এন্টার করে নেবেন। তো আপনি এখান থেকে আপনার ব্যাংক চুজ করে নেবেন। ব্যাংক চুজ করার পরে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এখানে প্রসিড বোতাম দেখতে পাচ্ছেন, তো প্রসিড বাটনে আপনাকে ক্লিক করতে হবে। তো আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন নোটিফিকেশনটি অল করে রেখে দেবেন এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তারপর এখানে দেখতে পাচ্ছেন গিট ওটিপি, তো গিট ওটিপিতে আমাকে ক্লিক করতে হবে। গিট ওটিপিতে ক্লিক করার পরে ব্যাংকের তরফ থেকে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি মেনশন করে নেবেন। তো মেনশন করার পরে অটোমেটিক আপনার ডিটেলস দেখিয়ে দিবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভেড, তো অ্যাপ্রুভেডে ক্লিক করবেন। অ্যাপ্রুভেডে ক্লিক করলে কিন্তু আপনার ব্যাংক কেওয়াইসি অটোমেটিক সব কিছু কেওয়াইসি কিন্তু হয়ে যাবে, ব্যাংক কেওয়াইসি বা কেওয়াইসি সবগুলো হয়ে যাবে। তারপরে একটু নিচের দিকে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট কেওয়াইসি আমার সব কিছু দেখাচ্ছে। তারপর এখানে নিচে দেখতে পাবেন আপনারা ভেরিফাই ইওর ইমেল, তো ভেরিফাই ইওর ইমেলে এটা কি কিন্তু আমাকে ইমেলটি ভেরিফাই করতে হবে। তো সেখান থেকে ডান করে চলে আসবেন এই থ্রি কর্নারে, এখানে দেখতে পাচ্ছেন যে চেক আউট অ্যাপ্রুভ। এখানে যদি আপনার লোন যে লোনটি আপনি অ্যাপ্লাই করছেন সেটি যদি না দেখায় তো কোনো অসুবিধা নেই। এখানে দেখতে পাচ্ছেন কার্ড বক্স একটা, সেই কার্ড বক্সে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল লোন, এখানে রিজুমে আপনি ক্লিক করবেন। রিজুমে ক্লিক করার পরে যে আপনার পার্সোনাল যে ইমেল আইডিটি এন্টার করেছিলেন সেই ইমেল আইডিটি কিন্তু এখানে আপনাকে আবার এন্টার করতে হবে। তো সেই ইমেল আইডিটি এন্টার করার পরে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। নিচে জেনারেট ওটিপিতে ক্লিক করলে কিন্তু আপনার ইমেলে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে মেনশন করলে কিন্তু আপনার ভেরিফাই হয়ে যাবে। তো লোনটি অ্যাপ্লাই করার পরে আপনাদের কোম্পানি থেকে অনেক রকম ফ্রড কল হতে পারে, তো সেগুলোর থেকে কিন্তু সাবধান থাকবেন, কোনো কোম্পানি থেকে আপনাকে কিন্তু ফোন করবে না। তো আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন আজকে এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন নোটিফিকেশনটি অল করে রেখে দেবেন। ধন্যবাদ।